আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন এবং সবাইকে আজকে আমি অনেকটা তাক লাগিয়ে দিব। কেন তাক লাগিয়ে দিব? কারণ হচ্ছে আজকে আমরা এমন একটা খামারের কাছে এসেছি যিনি প্রতিদিন মোটামুটি ভালো টাকা ইনকাম করে এবং অল্প কিছু হাঁস দিয়ে ভালো ইনকাম করছে। চলুন দর্শক, দেরি না করে তার সাথে কথা বলা যাক এবং তিনি কিভাবে হাঁস পালন করছেন এবং কত টাকা প্রতিদিন ওনার আয় হচ্ছে। খুব অল্প জায়গায় এবং অল্প হাঁস পালন করে ভালো টাকা ইনকাম করছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাক। চলুন দেখা যাক। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। এইদিকে দাঁড়াই আমরা। আছেন কাকা? আসলে এদিকে আসেন। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার হচ্ছে যে এই যে খামারটা দেখতে পাচ্ছি, এখানে আপনার কতগুলো হাঁস রয়েছে? আছে এখন 335টা আছে। 335টি হাঁস রয়েছে। আর আপনার হচ্ছে যে হাঁসা কয়টা রয়েছে? হাঁসা তো 35টাই আছে। হাঁসা 35টা আছে আর 300টা হাঁসি রয়েছে। তাহলে আজকে আপনার ডিম কতগুলো দিয়েছে? আজকে ডিম আসছে 275। 275টা ডিম আসছে, তাহলে তো অনেক ডিম আসছে আপনার। তো তাহলে ভালো। আপনার কেমন লাভ হচ্ছে? কেমন লাভ হচ্ছে? আপনি এই হাঁসটা কি ছোট হাঁস পালন করছিলেন না বড় হাঁস? ছোট থেকেই। ছোট পালন করি। কয়দিন বয়স হচ্ছে হাঁসের? বয়স তো প্রায় 10 মাস। 10 মাস। হাঁস খুব চিল্লাপাল্লা করছে, খাবার দিবেন নাকি এখন? খাবার দেব। তাহলে খাবার দেন, হাঁস একটু ইয়ে করে দেবেন, খাবারটা দেন। চলেন আমরা দর্শকদের কথা বলি। দর্শক, আপনাদের যে বিষয়টা আমি দেখাচ্ছিলাম যে এই যে হাঁসের খামারটা, ওনার 335টি হাঁস রয়েছে, তার মধ্যে 300টি রয়েছে হাসি হাঁস। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের সাইজ, বডি ওয়েট কিন্তু খুবই সুন্দর। এই যে 300 হাঁসের মধ্যে ওনার আজকে ডিম দিয়েছে 275টি হাঁস। কিন্তু প্রচুর চিল্লাপাল্লা করছিল, কারণ হচ্ছে হাঁসের খাবার সময় হয়ে গেছে, দুপুর সময় হয়ে গেছে। উনি কিন্তু খাবার দিল, দেখতে পাচ্ছেন আপনারা। কাকা, এটা কি খাবার দিলেন? ইয়নের প্লেট ফিট। একটু দেখান দর্শকদের যে কি খাবারটা দিচ্ছেন। একটু খাবার নিয়ে আসেন, একটু দেখান। খাবার হাতের করে একটু নিয়ে আসেন। দর্শক, এই যে খাবারটা আপনারা, আমি আগেও দেখেছি আমার খামারেও কিন্তু আমরা এই খাবারটা ব্যবহার করি। এই খাবারের সুবিধাও রয়েছে। উনি একজন সফল খামারি, উনিও এই খাবারটা খাওয়াচ্ছে। কাকা, এই খাবারের সুবিধাটা কি? এই খাবারের সুবিধা, ডিমের প্রোডাকশন ভালো আছে, ডিমের সাইজ ভালো। ডিমের সাইজ ভালো আছে আর খাবার নষ্ট হয় না। না। আর দর্শক, এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু হাউজিং ব্যবস্থা করেছে। এখানে হাঁস গোসল করে, হাঁস এখানে পানি খায়, যার ফলে কি হয়, হাঁস কিন্তু সুস্থ থাকে। কাকা, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আপনার 335টি হাঁস রয়েছে, তার মধ্যে 300টি হাসি। আজকে ডিম দিয়েছে আপনার মোটামুটি হচ্ছে 275। তাইলে আপনার এখন প্রতিদিন কেমন টাকা ইনকাম হচ্ছে? এর এই তো মাত্র 2.5 খাবার দিচ্ছ। জি জি। তাতে আমার 2500 টাকা, 2500 টাকার মতো থাকতে হয়। প্রতিদিনই থাকছে 2500 2700। আর এখন একটু কম থাকতেছে। এখন এলা কম থাকছে, কারণ হচ্ছে এখন বান্দা মতো থাকছে। এখন বান্দা মানে খাবারটা আপনার বেশি দেয়া লাগতেছে। তাও কেমন থাকবে এখন? 2200 টাকা থাকতে পারে। দর্শক, আমি শুরুতেই যে রিডিংটা দিয়েছিলাম, খুবই চমকপ্রদ বিষয়। মাত্র 350 335টি হাঁস রয়েছে, সেখান থেকে উনি প্রতিদিন এই গত কয়েকদিন আয় করেছে 2700-2500 টাকা। এখন যেহেতু একটু খাবার বেশি দেওয়া লাগছে, এখন আয় হবে তাও 2200 টাকা, 2200। তাহলে প্রতিদিন যদি উনি 2000 থেকে 2500 টাকা ইনকাম করে, যদি সবকিছু ফেলে দিয়ে 2000 টাকাও হয়, তাহলে মাস শেষে 60,000 টাকা। দর্শক, আপনারাই চিন্তা করে দেখুন হাঁস পালন করে কতটা লাভবান হওয়া যায় এবং কত সুন্দর ভাবে ইয়ে করা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো রয়েছে, এগুলো সব খাকি ক্যাম্বেল হাঁস না? হ্যাঁ, খাকি ক্যাম্বেল হাঁস। এর মধ্যে অন্য কোনো হাঁস নেই। হাঁসগুলো বাইরে চলে যাচ্ছে। এখানে সব খাকি ক্যাম্বেল হাঁস, এবং এই হাঁস থেকে উনি যে এত ভালো প্রফিট পাচ্ছে, তার পেছনের কারণগুলো আমরা একটু শুনবো। কাকা, আপনার যে আপনি এত টাকা লাভ হচ্ছে, এর পেছনে কারণটা কি একটু দর্শকদের একটু বলেন। কারণ আমি অনেকদিন আগে থেকে আমার এটা মানে এই হাঁসের খামারটা আমার খুবই
এই কারণে বাড়িতে মানা করলো, আমি কোনো শুনিনি, আমি এই হাঁসের খামারের ইয়ে করছি। এটা একটু নামে দেন না হলে। তাছাড়া অন্য কিছু না। তাহলে আপনি কতদিন হলো হাঁস পালন করেন? আমি তো প্রায় অনেকদিন হলে হাঁস পালন করি। কত বছর হচ্ছে? তা তো 15-16 বছর হবে। 15 বছরের অভিজ্ঞতা। আসলে হাঁস পালন করলে খালি এরকম প্রতিনিয়ত লাভই হয় নাকি লসও আছে? লস কিছু কিছু হয়, লসও হয়। আপনার কি লস হয়েছিল কোনোবার? আমার হচ্ছে 2বার হবে। 2বার লস হয়েছে। কেমন টাকা লস হয়েছিল? 2 লাখ টাকা মতো গেছে। 2 লাখ টাকা। দর্শক, আসলে আপনাদের আমি কিন্তু চোখে ধুলা দিতে চাই না। কেন ধুলা দিতে চাই না? কারণ হচ্ছে শুধু যে হাঁস পালন করলে লাভই হয় এমন না, অনেক সময় লসও হয়। সেই লস গুলো যাতে না হয় সেই জন্য আমরা খামারি ভাইদের কাছে আসি এবং তাদের থেকে পরামর্শ নেই। আসলে দর্শকদের একটু বলেন যে যারা নতুন খামার হবে বা নতুন খামারি হবে তারা কি করলে লস আর কম হবে, লস হবে না? লস জায়গা পরিষ্কার থাকা লাগবে, জায়গা পরিষ্কার রাখতে হবে। সবসময় পরিষ্কার ভেতর ছিল লস হবে না। তারপরে যদি নোংরা অবস্থা থাকে তো লস হবে। নোংরা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একটা জিনিস দেখায়, এই যে এগুলা কিন্তু বালু, তাই না? বালুর কিন্তু অনেক ভালো সুবিধা রয়েছে। কি সুবিধা কাকা আপনি একটু বলেন? সুবিধা এর উপরে যদি পায়খানা করে পায়খানার পানিটা নিচ দিকে চলে যাবে, সবসময় শুকিয়ে যাবে। আর এটি পানি পড়লেও কাদো হচ্ছে না, কাদো হবে না, শুকিয়ে যাবে। এটা কিন্তু যদি হাগে পরিষ্কার করতে সুবিধা, এই কারণে বালু দেওয়া ভালো। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন জায়গাও কিন্তু খুবই কম। আপনার এটা কত শতাংশ জায়গা? এটা 8 শতক। 8 শতক জায়গাতে 335টা হাঁস পালন করছেন। সেখান থেকে প্রতিদিন গড়ে 2000 থেকে 2500 টাকা আয় করছেন। দর্শক, আপনাদের যে কোনো ধরনের তথ্য পরামর্শ যে কোনো কিছুর জন্য আমাদের কমেন্ট বক্সে জানান এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, কাকার সাথে সরাসরি যোগাযোগ করতে আমরা কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দিয়ে দিব, লোকেশন দিয়ে দিব। আপনারা সেখান থেকে তথ্যগুলো পাবেন, আপনি একজন সফল খামারি হতে পারবেন। দর্শকদের উদ্দেশ্যে বলেন, ওনারা হাঁসের বাচ্চা কিভাবে সংগ্রহ করবে বা কোথা থেকে নিবে এবং কি কি করলে হাঁস পালন করে লাভবান হবে বলে ই করে দেন। হাঁস পালা বাচ্চা নিলে আমার সাথে যোগাযোগ করলে বাচ্চা পাবে। আর বাচ্চা কিভাবে বোলিং করালে এগুলো পরে বাচ্চা নেওয়ার টাইমে করে দেবো, বাচ্চা নিয়ে লাভবান হবে। আর হাঁস পালনের জন্য কি কি নিয়ম মানে চলবে? নিয়ম পরিষ্কার থাকা লাগবে সবসময়, এটাই নিয়ম পরিষ্কার। আর হাঁসের রোগ কেমন, কি কয়টা রোগ হয়? আর ডাক পেলে আর কলেরা। ডাক পেলে আর কলেরা। আপনাদের হাঁসগুলো কি ভ্যাকসিন করছিলেন? কোনো ইয়ে নেই। আপনাদের এই হাঁসে ভ্যাকসিন করা আছে? দুইটাই ভ্যাকসিন দেওয়া আছে। আমি দুইটাই ভ্যাকসিন দিয়েছি, ডাক পেলে দিয়েছি 2টা, কলেরা একটা দিয়েছি। দর্শক, উনি কিন্তু খুবই কনসিয়াস একজন মানুষ এবং হাঁস খামারে ভালো সফল। তার পেছনে কারণ হচ্ছে উনি হাঁস খামারটা পরিষ্কার রাখেন এবং হাঁসকে যথাসময়ে টিকার ব্যবস্থা দেন। দর্শক, আপনাদের তথ্যগুলো, আপনাদের প্রয়োজনীয় চাওয়াগুলো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব আপনাদের দোরগোড়ায় তথ্যগুলো পৌঁছে দেওয়ার। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।